সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ২রা ডিসেম্বর ২০০৯ বুধবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ ও নিন্দার পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতের স্বপ্রণোদিত রুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা দেশে চলছে ক্রসফায়ারের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। নভেম্বর মাসে ১৪টি সহ মহাজোট শাসনামলের ১১ মাসে মোট ১২০টি ক্রসফায়ারের ঘটনায় মানবাধিকার সংগঠন অধিকার রিপোর্ট প্রকাশ করার খবর ছেপেছে মানবজমিন, আমার দেশ ও নয়া দিগন্ত। রাজধানীর অপরাধ জগতে অত্যাধুনিক মারণাস্ত্রের অবৈধ ব্যবহারের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং উত্তরাঞ্চলীয় জেলা পাবনার যুবরাজ বলে খ্যাত সরকারি দলের এমপি ও নব্য গডফাদারের মদদে বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর ছেপেছে যথাক্রমে যুগান্তর ও মানবজমিন। নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী যুবলীগের উপজেলা সাধারণ সম্পাদকের বেপরোয়া চাঁদাবাজি ও টেন্ডারবাজির সংবাদ। ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংখ্যালঘু আদিবাসী লোকজনদের ১৭টি বাড়িঘরে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর এবং সরকার দলীয় ক্যাডাররা ফেনীর সোনাগাজীতে জাতীয়তাবাদী যুবদল নেতার পা ভেঙে দেওয়ার সংবাদ ছেপেছে নয়া দিগন্ত ও প্রথম আলো। সন্ত্রাসের জনপদ কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তিপণের দাবিতে আওয়ামী লীগ সভাপতির নির্দেশে তার ক্যাডার বাহিনী ৩ জন নিরীহ লোককে নৃশংসভাবে হত্যা করে মাটি চাপা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় আটককৃত হত্যাকারীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছেপেছে আমাদের সময়, সমকাল, আমার দেশ ও মানবজমিন। নাটোর সদরে ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করার পর বিরোধী দলীয় লোকজনদের সাথে সংঘর্ষে কমপক্ষে ১২ জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার খবর এসেছে প্রথম আলো, ভোরের কাগজ, নয়া দিগন্ত, সমকাল ও যুগান্তরে। পাবনার আটঘরিয়া, যশোরের বেনাপোল এবং ঝিনাইদহের শৈলকুপায় একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে সরকারি দলের একাধিক গ্রুপে পাল্টাপাল্টি রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এবং মেহেরপুরের গাংনীতে সাব রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি করার সময় একজন ছাত্রলীগ ক্যাডার গণধুলাই খাওয়ার সংবাদ ছেপেছে ভোরের কাগজ, যায় দিন, নয়া দিগন্ত, আমাদের সময় ও সমকাল পত্রিকা। আওয়ামী যুবলীগ কর্মীদের হামলায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি মারাত্মক আহত হওয়ার সংবাদ এবং পটুয়াখালীর গলাচিপায় নব্য গডফাদার ও সরকারদলীয় দখলবাজ এমপি গোলাম মাওলা রনির ক্যাডার বাহিনী উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিত করার খবর এসেছে প্রথম আলো, নয়া দিগন্ত, সমকাল ও যায় দিনে। বাংলাদেশ বিমানের কর্তা ব্যক্তিদের অনৈতিক কমিশন বাণিজ্য এবং সিলেটের সড়ক ও জনপথের নিলাম প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতিতে ভিন্ন দুটি প্রতিবেদন ছেপেছে দৈনিক সমকাল। বেপরোয়া টেন্ডারবাজির মাধ্যমে ক্ষমতাসীন ক্যাডাররা উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে এলজিইডির ৫ কোটি টাকার টেন্ডার হাতিয়ে নেওয়ার খবর এবং দেশব্যাপী গার্মেন্টস শিল্পে বেপরোয়া ঝুট সন্ত্রাসের প্রতিবেদন করেছে নয়া দিগন্ত ও আমার দেশ। মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও রংপুরে আলু এবং ধান বীজের তীব্র সংকটের ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কায় খবর ছেপেছে আমার দেশ ও যায় দিন। তীব্র জ্বালানি গ্যাস সংকটের কারণে চট্টগ্রামে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ার খবর এবং সারা দেশে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার উপর প্রতিবেদন করেছে যুগান্তর ও নয়া দিগন্ত। বরিশাল, যশোর, গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির সংবাদ ছেপেছে আমার দেশ, নয়া দিগন্ত এবং যায় দিন। BDNews24.com-এ আপডেট হয়েছে রাজধানীতে প্রকাশ্য দিনের বেলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের বাসভবনে দুর্ধর্ষ ডাকাতির খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।